নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ২১৩তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা শুনলাম মহাত্মা অগস্ত্যের কথা, যিনি তার পিতৃপুরুষের কাছে কথা দিয়েছেন বিবাহ করে বংশধারা প্রতিষ্ঠা করবেন। কিন্তু বংশধারা প্রতিষ্ঠার জন্য তিনি একজন রমণীর অনুসন্ধান করছেন। তিনি চাইছেন এমন একজন রমণী যিনি তার সর্বার্থে উপযুক্ত হতে পারেন এবং তার উপযুক্ত বংশধারা একজন যোগ্য সন্তান, উপযুক্ত যোগ্য সন্তান তাদের মিলনে জন্ম নিতে পারে। মনে রাখতে হবে, ভারতবর্ষের শাশ্বত ভাবনার মধ্যে পুত্রার্থে ক্রিয়তে ভার্যং এই কথাটি যেমন বলা আছে, তেমন এ কথাও কিন্তু বলা আছে একজন মানুষ সবসময় তার উপযুক্ত পত্নী বা তার অর্ধাংশকে খুঁজে নেবে। যেমন এ কথা বলা হয়েছে, একজন স্ত্রী, একজন রমণী কখনোই মূর্খ পুরুষকে বিবাহ করবে না। অর্থাৎ প্রাচীনকালে বিবাহ করবার জন্য পুরুষের বৈদিক জ্ঞান বা স্নাতক হওয়া এক গুরুত্বপূর্ণ শর্ত ছিল। অস্নাতককে বিবাহ হওয়া প্রাচীনকালে কিন্তু ভীষণ কষ্টকর ছিল, কারণ সে সময় কন্যারা বরং পিতৃগৃহে অবিবাহিত জীবনে বসবাস করতেন, কিন্তু কখনোই একজন মূর্খ পুরুষকে বিবাহ করতেন না। অন্যদিকে পুরুষরাও তারা তাদের সমগোত্রীয় এবং সমধ্যায়ী অর্থাৎ সমভাবাপন্ন, সমগুণ সম্পন্ন, সমমর্যাদা সম্পন্ন পাত্রীর সন্ধান করতেন। আর বিশেষ করে যখন এই ধরনের ত্যাগ বৈরাগ্য সারা জীবন অতিবাহিত করার পর একজন মুনি কিংবা একজন ঋষি তিনি যখন বিবাহ করতে রাজি হতেন, তিনি যখন এই ভোগ কামনার জীবনে প্রবেশ করতেন, তখন তিনি কেবলমাত্র একজন ব্রাহ্মণী সুলক্ষণা কন্যাই তিনি খুঁজতেন না, কারণ তিনি এমন একজন কন্যাকে খুঁজতেন বা বাছতেন যার মধ্যে দিয়ে তিনি একটা বিরাট কোনো সম্ভাবনাকে সৃষ্টি করতে পারবেন। এই ধরনের মুনি ঋষিদের মিলনের মধ্য দিয়ে ভারতবর্ষ কিন্তু সব সময় প্রত্যেকটি ক্ষেত্রেই এক বিরাট সম্ভাবনাকে লাভ করেছে। সেই জন্য আমরা দেখছি মহর্ষি অগস্ত্য তিনি আপন মনোলোকের, আপন বাসনা লোকের, আপন কল্পনা অনুযায়ী এক অনুরূপা রমণীর চিন্তা করে এই বিবাহের বাসনায় তিনি ধ্যানে বসেছেন। যেমন করে একজন পুরুষ, প্রত্যেকটি মানুষই সেকালের প্রত্যেকটি জ্ঞানবান প্রজ্ঞাবান পুরুষ, সাধারণ বা অতি সাধারণ কিংবা ঋষি মণি বৈরাগী যেই হন না কেন, প্রত্যেকেই সেই কালে নিজের কল্পনা অনুযায়ী এক অনুরূপা রমণীর চিন্তা করতেন বিবাহের বাসনায়। আত্মনা সদৃশিং স্ত্রিয়ম, ঠিক একই ভাবনায় অনুরূপাকে অন্বেষণ করার জন্যই আমরা সেখানে দেখছি অগস্ত্য মুনিও বসেছেন আপন তপস্যার বিভূতি প্রয়োগ করে সমস্ত প্রাণীর সর্বোৎকৃষ্ট অঙ্গগুলোকে মনে মনে তিনি চিন্তা করলেন এবং সেই অনুসারে তুল্য তুল্য অঙ্গে এক রমণী দেহ সাজিয়ে নিলেন নিজের মনে মনে, এবং তার মধ্যে তিনি আপন তপস্যায় তা স্থাপন করলেন
তার নিজের ভাবনা এক চরম ধ্যানের মূল প্রতীকের মাধ্যমে, ধ্যানের তন্ময়তায় তিনি সৃষ্টি করলেন এক অনুরূপা, নিজের মনোমতনই এক কন্যাকে, এবং সেই কন্যাকে তিনি স্থাপন করলেন বিদর্ভের রানীর গর্ভে, যে রানী তখন ছিলেন সন্তান সম্ভবা। আরেকটি কথা লক্ষ্য করুন, এই বিদর্ভের কন্যাদের কথা, বিদর্ভের মেয়েদের কথা কিন্তু বারবার এসেছে মহাভারতে। নলের দময়ন্তীর উপাখ্যানে আপনি দেখুন, দময়ন্তীও এই বিদর্ভ কন্যা। শুধু তাই নয়, আরো বহু উপাখ্যানে আপনারা বারবার এই বিদর্ভ কন্যাদের কথা পাবেন, কারণ সেকালে বিদর্ভের কন্যারা কেবলমাত্র রূপে নয়, গুণে তারা অতুলনীয় ছিলেন। যাই হোক, বিদর্ভ মহিষীর গর্ভে মহর্ষি অগস্ত্য আপন রূপকল্পের নায়িকাকে স্থাপন করবে। বিদর্ভ রাজমহিষীর একটি কন্যা জন্মালো। সমস্ত ব্রাহ্মণ সজ্জনেরা, ঋষি মুনিরা সেই কন্যার প্রশংসা করে তার নাম রাখলেন লোপামুদ্রা। মুদ্রা শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। যে সমস্ত, অর্থাৎ সমস্ত অন্যান্য প্রাণীর চিহ্ন লুপ্ত হয়ে অসামান্য এক রমণী রূপের আবেশ যার মধ্যে ঘটে, তিনি লোপামুদ্রা। আমরা এখানে দেখছি অগস্ত্যের মানস সুন্দরী সেই বৈদর্ভী লোপামুদ্রার মধ্যে সৌন্দর্য, মাধুর্যে, বিদগ্ধতায় এবং এক ঋষি মুনির তপস্যাজাত জ্ঞান, প্রজ্ঞান এবং মর্ম বেদনায়, মর্ম মাধুর্যে প্রস্ফুটিত হয়ে উঠলেন লোপামুদ্রা। লোপামুদ্রা বিদর্ভ রাজার গৃহে যুবতী হয়ে উঠলে অন্যান্য দেশের রাজা বা অন্যান্য রাজপুত্রেরা এই রাজকন্যাকে বিবাহের প্রস্তাব কিন্তু পাঠাতে পারলেন না বিদর্ভ রাজার ভয়ে। কারণ এইটা হয়তো আমাদের অনুমান যে অগস্ত্য মুনি আগে থেকেই বোধ করি বিদর্ভ কন্যা লোপামুদ্রাকে পছন্দ করে গিয়েছিলেন, কিংবা লোপামুদ্রার চিহ্নের মধ্যে, শরীরের মধ্যে এমন কিছু চিহ্ন ছিল, এমন কিছু লক্ষণ ছিল যা থেকে তার ভবিষ্যৎ বিবাহ সংকল্প বা এক বিশাল কোনো ঘটনা, বিশাল কোনো এক বিবাহ সংযোগের লক্ষণ পরিস্ফুট হয়ে উঠেছিল, যার ফলে আমরা দেখলাম এই অসামান্য সুন্দরীকে অন্য কোনো পানি প্রার্থীরা কখনোই কামনা করেননি। যাই হোক, আমরা পরে দেখছি একটা নির্দিষ্ট সময়ে, কিছুদিন বাদে, কন্যা যখন, লোপামুদ্রা যখন বিবাহের সম্পূর্ণ প্রস্তুত হয়ে উঠেছেন দেহে মনে, এমন একটি সময়ে রুক্ষ শুষ্ক চেহারায় অগস্ত্য মুনি এসে বিদর্ভ রাজাকে বললেন, পুত্র কামনায় আমি আপনার কন্যাকে বিবাহ করব এবং এইটি আমার বাসনা। আপনার কাছে আমার প্রার্থনা, আপনি আপনার কন্যা লোপামুদ্রাকে আমার হাতে সম্প্রদান করুন। রাজবাড়ির মেয়ে লোপামুদ্রা, তিনি ভোগে, সম্ভোগে, আদরে, ঐশ্বর্যে এবং এক রাজসিক আদর্শে মানুষ হয়ে উঠেছেন এতদিন। সেই মেয়েকে এক রুক্ষ শুষ্ক বিভাগী পুরুষের হাতে তুলে দেওয়া রাজার মন কিছুতেই চাইল না। এইদিকে অগস্ত্যের মতন এক মহা ঐশ্বর্যশালী তপক্লান্ত ঋষি এসে দাঁড়িয়েছেন। রাজা তাকে প্রত্যাখ্যানও করতে পারছেন না সাপের ভয়ে। আবার
তিনি তার আপন কন্যাটিকে, প্রাণাধিক প্রিয়া কন্যাটিকে ওই ত্যাগব্রতী সন্ন্যাসীর হাতে তুলেও দিতে পারছেন না। প্রত্যাখ্যানায় চ আসক্ত প্রদাতুঞ্চৈব নচ্ছেত। এইখানে আমরা একটা সামাজিক পরিস্থিতি যেন দেখতে পাই। পাত্র বুদ্ধিমান, মহান। যে পাত্র বিবাহের জন্য রাজদ্বারে এসে উপস্থিত হয়েছেন, তার বিদ্যার, প্রজ্ঞার, তপস্যার তুলনা নেই। তিনি অতুলনীয় বিদ্যান, অতুলনীয় প্রজ্ঞাবান। তিনি তপস্যার দ্যুতিতে ঝলমল করছেন। সেকালের সমস্ত তপস্বীদের শ্রেষ্ঠ তপস্বী তিনি, সমস্ত প্রজ্ঞার শ্রেষ্ঠ প্রজ্ঞানী তিনি, সমস্ত ঋষিদের শিরোদেশে জল জল করছেন অগস্ত্য। এমনই মানুষ একজন এসে দাঁড়িয়েছে। অথচ লক্ষ্য করুন সেকালের সামাজিক পরিস্থিতিটা কেমন। এমন একজন প্রজ্ঞাবান, জ্ঞানবান, বিদ্বান মানুষ, অথচ তার কোনো ঐশ্বর্য নেই, তার কোনো অর্থ নেই, কোনো আভিজাত্য, মানে সো কল্ড আভিজাত্য তার নেই। এমন ঘরে তিনি আবার মেয়ে পছন্দ করছেন, যিনি একজন রাজা, সেকালের একজন শ্রেষ্ঠ রাজা, একজন অভিজনবান, একজন ঐশ্বর্যবান, একজন মর্যাদাবান ক্ষত্রিয় পুরুষ। তার কাছে এসে কন্যা প্রার্থনা করছেন একজন ব্রাহ্মণ, শ্রেষ্ঠ বিদ্বান, শ্রেষ্ঠ তপস্বী, একজন শ্রেষ্ঠ তপস্বী ব্রাহ্মণ, শ্রেষ্ঠ প্রজ্ঞানী ব্রাহ্মণ এসে কন্যা যাচনা করছেন একজন শ্রেষ্ঠ ক্ষত্রিয়ের ঘরে। একজনের কাছে অপার জ্ঞান, অপার তপস্যা, আরেকজনের হাতে অপার ঐশ্বর্য, অপার অর্থ। এর কাছে ঐশ্বর্য আছে, অত বিদ্যা নেই। আরেকজনের কাছে বিদ্যা আছে, তপস্যা আছে, ঐশ্বর্য নেই। দুজনের ঐশ্বর্য আলাদা, এর তপস্যার ঐশ্বর্য আর এর ধনের ঐশ্বর্য। এটা ছিল তখনকার দিনে সমাজ। দুজন দুজনের কাছে এসে দাঁড়িয়েছে পরস্পর বিনিময়ের মধ্যে। ফলে কন্যাদাতার মনে একটা সংশয় উপস্থিত হয়েছে। অথচ যিনি কন্যা কামনা করছেন তিনি নিঃসংশয়ী। এই জিনিসটাকে লক্ষ্য করার মতো ভীষণ ইম্পর্টেন্ট একটা সামাজিক পরিস্থিতি সেখানকার, এবং এটাকে ভীষণভাবে লক্ষ্য করার মতন। রাজা বিদর্ভরাজ ভীষণ সংশয়ী হয়ে তিনি স্ত্রীর কাছে জিজ্ঞেস করছেন, কি করব আমি? এত বড় একজন মুনি এসে আমার সামনে দাঁড়িয়েছেন, তাকে তো আমি তো ফেরাতে পারছি না, অথচ এরকম ভিক্ষুকের ঘরে আমাদের একমাত্র কন্যাকে তুলে দিতেও তো আমার মন চাইছেন, আমি কি করব? রানীও কিছু কথা বলতে পারছেন না। রাজ্ঞী নবাচ কিঞ্চন, রানীও কোনো জবাব দিতে পারছেন না। অর্থাৎ তারও মত নাই, তারও ইচ্ছে নয়। এইভাবে এরকম একটি পাত্র এত জ্ঞানী বিদ্বান, অথচ যেহেতু তার ঐশ্বর্য নেই, ধন নেই, সেজন্য একজন রাজা বা রানী, তাদের একমাত্র আদরের মেয়ে, যে এত ঐশ্বর্যের মানুষ, এত ভোগ বিলাসের মানুষ, তাকে তুলে দিতে তাদের ইচ্ছে করছে না। এইখানেই ঠিক এই অবস্থায় আমরা বৈদর্ভী লোপামুদ্রা তাকে দেখছি, তিনি এগিয়ে এসেছেন পিতার কাছে। তিনি বলছেন, আমার জন্য তুমি দুঃখ করো না, নিশ্চিন্তে তুমি কন্যা দান করো মহর্ষি অগস্ত্যের হাতে। আমাকে দিয়ে ঋষির ক্রোধ থেকে নিজেকে মুক্ত করো। প্রযচ্ছ মাম অগস্ত্যায় ত্রাজস্তাত্মান ময়া পিতা, ত্রাহাত্মান ময়া, আমাকে তুমি তার হাতে দান করো, তুমি নিশ্চিন্ত হও।
বিদর্ভরাজ মেয়ের কথা শুনে এটা বুঝলেন যে এই বিবাহে তার মেয়ের কোনো আপত্তি নেই, এবং শুধু আপত্তি নেই না, এই বিবাহ করতেই কন্যা ভীষণভাবে ইচ্ছুক। অতএব যথাবিধানে বৈদিক মন্ত্র উচ্চারণ করে অগস্ত্যকে সম্প্রদান করলেন মহারাজ তার আপন কন্যা লোপামুদ্রাকে। লোপামুদ্রাকে স্ত্রী হিসাবে লাভ করে পরম সুখী হলেন অগস্ত্য। এবার তিনি রাজবাড়ি অর্থাৎ শ্বশুর বাড়ি ছেড়ে তিনি রওনা দিলেন নিজের বনের পথে, নিজের ঘরের দিকে। ঋষি মুনির সঙ্গে এরকম একটা আকস্মিক বিয়ে হয়েছে বলেই বিদর্ভ দেশে বৈবাহিক কোনো আড়ম্বরের কথা আমরা সেখানে মহাভারতে লক্ষ্য করি না। বিয়ের একটা বিরাট কোনো অনুষ্ঠানের কথাও আমরা লক্ষ্য করি না। তবে বৈদিকে বিবাহের মন্ত্রে আমরা লোপামুদ্রার অনেক মন্ত্র আমরা সেখানে পাই। সেই মন্ত্রগুলো আমরা যথাস্থানে উল্লেখ করব, এবং সেখানে আরেকটি আশীর্বাদ সূচক শব্দও পাই। নববধূকে আশীর্বাদ করে বলছেন, অগস্ত্যের প্রিয়স্পদা লোপামুদ্রার মতন তুমিও তোমার স্বামীর একান্ত প্রিয় হও। এই আশীর্বাদটি সমস্ত বিবাহের মন্ত্রে উচ্চারিত হয়। এবং আপনারা মনে রাখবেন লোপামুদ্রা নিজেও কিন্তু বিবাহের মন্ত্র রচনা করেন। লোপামুদ্রা অগস্ত্যের মধ্যে যেসব সংবাদ হয়েছিল, সেই সব কথা যা বেদে রয়েছে তা বিবাহ মন্ত্রে সংযোজিত হয়েছে। অর্থাৎ এই অগস্ত্য এবং লোপামুদ্রার কাহিনীটি কিন্তু বৈদিক কাহিনী। সেই বৈদিক কাহিনীকেই মহর্ষি লোমশ উপস্থাপন করছেন যুধিষ্ঠির সহ পাণ্ডব দ্রৌপদীর কাছে। তো সেইখানে আমরা দেখছি এই বৈদর্ভী লোপামুদ্রা তার কথাবার্তায়, তার চলনে, তার যাপনে, সমস্ত কিছুর মধ্যেই ভীষণ বিদগ্ধতা, তার একটা ছাপ পরিস্ফুট। তিনি ভীষণ বৈদগ্ধী তাকে বলা হয়েছে, বৈদর্ভী বৈদগ্ধী। অর্থাৎ বিদর্ভের মেয়েরা যেন ভীষণ বৈদগ্ধ হন, ব্যক্তিত্ব সম্পন্ন হন, তারা গুণসম্পন্ন হন। আর এখানে তার চলনে বলনের মধ্যে সেই বৈদর্ভের বিদগ্ধতা ফুটে উঠেছে। শুধু তাই নয়, লোপামুদ্রার অসামান্য রূপ, তার সৌন্দর্য, সবকিছুই তার আন্তর্বৈদগ্ধ্যকে আরো উজ্জ্বল করে প্রকাশ করছে সবার সামনে। লোপামুদ্রা বধূ বেশে বিচিত্র স্বর্ণালঙ্কার পরে সুদৃশ্য মহামূল্য সূক্ষ্ম বস্ত্র পরিধান করে তিনি রওনা দিচ্ছিলেন মহামুনি অগস্ত্যের সাথে। কিন্তু অগস্ত্য এবার ফিরে তাকালেন তার স্ত্রীর দিকে, বললেন, তুমি আমার তো তপস্বীর জীবন, ত্যাগ আর বৈরাগ্যই এখানে বেশি, সুতরাং এই সমস্ত রাজোচিত বসন ভূষণ অলঙ্কার তুমি এখানেই রেখে যাও। আমার সহধর্মিনীর জীবনে এসব কোনো কিছুরই তোমার প্রয়োজন হবে না। তুমি এই সমস্ত যা কিছু আভরণ বসন যা কিছু আছে, তুমি সেটি এখানেই খুলে ফেলো। লোপামুদ্রাকে দেখলাম এক মুহূর্ত তিনি দেরি করেননি। রাজ পরিবেশে, রাজ এক আবেশে, এত ঐশ্বর্যে ভোগের মধ্যে যিনি এতদিন ধরে লালিত পালিত এবং সমৃদ্ধ হয়ে উঠেছেন, এক লহমায় স্বামীর কথায় তিনি সমস্ত রাজচিহ্ন বসন ভূষণ মুহূর্তের মধ্যে খুলে তিনি স্বামীর অনুব্রতা হলেন। স্বামীর মতনই বৃক্ষবল্ক মৃগচল্প পরিধান করে তিনি তার জীবন ব্রতের মধ্যে স্বামীর
অনুব্রতা হয়ে উঠলেন। চিত মম ব্রতেতে হৃদয়ং দধাতু মম চিত্তম অনুচিত্তং তে অস্তু। এই যে বিবাহের মন্ত্র, বৈদিক মন্ত্রটি, যে বিবাহের সময় বর তার নববধূর দিকে, মমবধূকে উদ্দেশ্য করে বলেন, মম ব্রতেতে হৃদয়ং দধাতু, আমার ব্রতই হোক তোমার ব্রত, আমার হৃদয় ব্রতেই তোমার হৃদয় সংযোজিত হোক। অর্থাৎ আমার ভাবনা, আমার কর্ম, আমার যাপন, আমার চিন্তা সব কিছুই তোমার জীবন, তোমার ভাবনা, তোমার চিন্তা, তোমার হৃদয়ে নিবিষ্ট হোক। মম চিত্তম অনুচিত্তম তে অস্তু, আমার হৃদয় তোমার হৃদয় হোক, আমার ভাবনা তোমার ভাবনা হোক। এই ভাবনায় একজন স্ত্রী স্বামীকে বরণ করেন সমস্ত হৃদয় দিয়ে, সমস্ত মন দিয়ে। এখানেই আমরা দেখছিলাম যে এই ত্যাগের মধ্যে, সমর্পণের মধ্যে যে আনন্দ আছে, রিক্ততার যে অহংকার আছে, আমরা এই একবিংশ দ্বাবিংশ শতাব্দীর পূর্বভাগে বা মধ্যভাগে বা এই সমস্ত শতাব্দীকে পার করে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই ভাবনাকে কতটা অনুধাবন করতে পারি। বিবাহের মন্ত্রে বিশেষভাবে বহন হচ্ছে বিবাহ। এই যে যখন দুটি প্রাণ একচিত্ত হয়, এই মন্ত্র পাঠ তারা করেন, মন্ত্র উচ্চারণ তারা করেন, জানি না তারা করেন কি না, বোঝেন কি না। যদি তারা একটুখানি বোঝেন, তাহলে তারা সেই ভারতবর্ষের বিরাট হৃদয়, বিরাট ঐতিহ্যকে তারা বুঝতে পারেন যে এই রিক্ততার অহংকারটা কতখানি, যে এই সমর্পণের মধ্যে আনন্দ কতখানি। এখানে শুধু যে পত্নী সমর্পণ করছেন তা নয়, পুরুষকেও সমর্পণ করছেন। সমচিত্তে দধাতু মে, দুজনের অনুচিত্ত একচিত্ত হয়ে ওঠা, স্বামীও স্ত্রীও দুজনের সমর্পণের মধ্যে দিয়ে এক মাধুর্যময় জীবন গড়ে ওঠা। অর্থাৎ স্বামীর বিদ্যাবাত্তার মধ্যে দিয়ে, বিত্তশালীলতায় জলাঞ্জলি দিয়ে একজন রমণী যে গর্ব বা অহংকার অনুভব করেন, যা আমরা আমার জীবনের অধ্যাপকের স্ত্রীদের মধ্যে দেখেছি, সে সমস্ত মাস্টারমশাইয়ের ঘরণীদের মধ্যে দেখেছি, স্বয়ং অনন্তলালের ঘরণীর মধ্যে আমরা দেখেছি, যিনি বিত্তশালিনী এক ডাক্তারের অত্যন্ত আদরের কন্যা, তিনি একেবারে ঋষিতুল্য এক বিদ্যান পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করে কি দরিদ্রতা, কি দরিদ্রের মধ্যে, জীবনের মধ্যে কি অহংকারী ছিলেন, সাধারণ জীবনে তিনি অহংকারী ছিলেন। এটি সমস্ত অধ্যাপক, সমস্ত শিক্ষকের গৃহে গৃহে আমরা এই জিনিসটি লক্ষ্য করেছি। এবং এই দারিদ্র্যের অহংকার যদি কোথাও তির্যকভাবে একমাত্র প্রকাশিত হন, সেখানে তারা যেখান থেকে নিন্দা এসেছে, কোনো নিন্দিত বাক্য উচ্চারিত হয়েছে, এই অহংকারী স্ত্রীরা সেই জীবনে আর সে পথ একবারের জন্য মাড়াননি। এতটাই তাদের আত্মসচেতনতা, এতটাই তাদের ঊর্ধ্ব উন্মুখিতা এবং এতটাই তাদের দারিদ্র্যের অহংকার ছিল স্বামীর প্রতি সব প্রেম, ভালোবাসায়, শ্রদ্ধায়। এবং স্বামীকেও আমরা দেখেছি এত বেদনার মধ্যেও তিনি তার স্ত্রীকে কত সম্মানে হৃদয় ধারণ করে রাখতেন। ঐশ্বর্যের হৃদয় ধারণ করতেন না, সম্মানে, ভালোবাসায়, সব প্রেমে হৃদয় ধারণ করতেন। এইটি
আমাদের ভারতবর্ষের ঐতিহ্য, যা আমরা এখানে লোপামুদ্রাকে দেখছি, শতাব্দীর চেয়েও অভিজাত প্রতিপাদিতায় তিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন এক ত্যাগ বৈরাগ্য মণ্ডিত স্বামী অন্তর হৃদয় রাজেন্দ্রাণী হয়ে। অগস্ত্য তার স্ত্রীকে, অনুপমা স্ত্রীকে নিয়ে তিনি গঙ্গাধারে তার আশ্রমে ফিরে এলেন। গঙ্গাধার বা হরিদ্বার সেকালের এক ভীষণ মনোরম স্থান ছিল সেই প্রাচীনকালে। সেকালে আমরা ঋষিদেরকে তো বটেই, বিভিন্ন রাজাদের, বড় বড় রাজাদেরকেও মাঝে মাঝে এই গঙ্গাধারে আসতে আমরা দেখেছি। প্রাকৃতিক সৌন্দর্য, নির্জন পরিবেশ, এর মধ্যে সেখানে এক অদ্ভুত আনন্দ মানুষের মনের মধ্যে, এক মনোরম পরিবেশে অগস্ত্য নিয়ে এলেন তার নবপরিণীতা অনুরূপা অনুপমা স্ত্রী লোপামুদ্রাকে সেই গঙ্গাধারে। লোপামুদ্রার অন্তরে অনুব্রতের এক জ্বলন্ত পিপাসা, তার এত উচ্চমানের বিদ্বান তপস্বী স্বামী, সেই বহু মাননায় তিনি সমৃদ্ধ। তিনি তপস্বী স্বামীর সেবা করছেন, আমরা দেখছি দিনের পর দিন এই তপস্বী উদার স্বামীর, যিনি সংসার বিরক্ত বিভাগী, তার সেবা করছেন তপস্বিনীর মতো। তার কোনো ভোগাকাঙ্ক্ষা নেই, কোনো স্বার্থ চিন্তা নেই। ইন্দ্রিয় সংযমে নিরুদ্ধ বৃত্তি হয়ে তারা দুজনেই সংযত শুদ্ধত জীবন যাপন করছেন গঙ্গাতীরে। প্রিয়া পত্নীর এই আচরণ দেখে অগস্ত্য স্বামী হিসেবে সহধর্মিনী লোপামুদ্রার উপর আন্তরিক প্রসন্ন হয়ে রয়েছেন। অনুকূলা স্ত্রীকে তিনি সমস্ত অন্তর দিয়ে ভালোবেসে তাকে তার অন্তরে রাজেন্দ্রাণীর মতন করে ধারণ করছেন। এক বৈরাগ্য দীপ্ত তপস্বীর অন্তরে আরেক তপস্বিনী বাস করছেন ইন্দ্রের হৃদয়ে শচীর মতন, অগ্নির হৃদয়ে সাহার মতন। তো সেই অগস্ত্যের তপ্য কৃচ্ছতায় এবং লোপামুদ্রার আনুকূল পরিচর্যায় দিনের পর দিন কেটে চলেছে। একদিন হঠাৎ লোপামুদ্রা ঋতুমতী হলেন এবং সেই ঋতুকাল শেষ হলে তিনি গঙ্গা স্নান করে শুদ্ধা হয়ে উঠেছেন। তার চেহারার মধ্যে ফুটে উঠেছে এক ভীষণ শুদ্ধ নির্মল তপস্যার দ্যুতি। এই যে অসামান্য সংযমের যে ফল, সেটি সেই লোপামুদ্রার রমণী শরীরে ছায়াপাত করেছে। সংযমিনী তপস্বী শুচি শুদ্ধ দ্যুতিময়ী হয়ে এমনভাবে বিরাজ করছেন যে প্রচুর প্রাচুর্যের মধ্যে থাকা রমণীরও সেই সৌন্দর্য, সেই মুগ্ধতা, সেই দ্যুতিময়তা খুঁজে পাওয়া যায় না। এটি হচ্ছে সংযমের প্রভাব। সেদিন অনেক কাল পর হঠাৎ মহর্ষি অগস্ত্য নতুন করে যেন আবিষ্কার করলেন তার প্রিয়তমা লোপামুদ্রাকে। ভালো করে দেখলেন, নতুন করে দেখলেন লোপামুদ্রাকে। তপসদোদিতং স্নাতং দদর্শ ভগবান ঋষি। শুষ্ক রুক্ষ মুনির হৃদয় এক কিসের ভাবনায় কম্পিত হয়ে উঠল, থর থর করে কেঁপে উঠল তার হৃদয়। অনেক কাল পরে গতে বহু তীর্থ কালে নিজের স্ত্রীকে, নিজের প্রিয়তমাকে তিনি নতুন ভাবে, নতুন রূপে যেন দেখলেন।
নতুন বিবাহের পর কতবারই তো ঋতুমতী হয়েছেন লোপামুদ্রা। প্রতিটি শুদ্ধ স্নানের পর শরীর গণিতে তার সমস্ত ভোগেচ্ছাকে দমিত নিবৃত্ত করেছেন তিনি সংযমের প্ররোচনায়। পরিচর্যা শুচিতা দমন পরিচারেণ শৌচেন চ দমেন। প্রকৃতির অদ্ভুত প্রতিশোধে তিনি আরো মধুর হতে মধুরাতম হয়ে উঠেছেন। সেদিন স্নানের পর সেটাকেই যেন নতুন করে হঠাৎ অগস্ত্যের তপস্যা স্নাত নয়নে ধরা দিল লোপামুদ্রার এই অপরূপ রূপ। তার মন, তার হৃদয় কম্পিত হয়ে উঠল, এক নতুন আবেশে মুগ্ধ হয়ে পড়ল তপস্বীর হৃদয়। তিনি আর যেন সবশে থাকতে পারলেন না, এক কামনা বাসনায় আচ্ছন্ন হয়ে পড়লেন অগস্ত্য। তিনি প্রার্থনা করলেন লোপামুদ্রার কাছে, শ্রিয়া রূপেণ চ প্রীত মৈথুনায় জুহাবতাম। তিনি মৈথুন প্রার্থনা করলেন লোপামুদ্রার কাছে। যে কামনায় লোপামুদ্রাকে তিনি বিবাহ করেছেন, সেই কামনা পূর্ণ করার জন্যেই তিনি লোপামুদ্রাকে আহ্বান করলেন। লোপামুদ্রা কি সঙ্গে সঙ্গেই সাড়া দিলেন? লোপামুদ্রাও তো তপস্বিনী, তিনিও তো বিদগ্ধা রমণী, সংযম ক্লিষ্টে তিনিও তো পরিশীলিতা। অগস্ত্যের আহ্বানে লোপামুদ্রা কি বললেন, সেই উত্তর আমরা শুনব আগামী পর্বে। এখানে আমরা দেখব অগস্ত্যের মতনই লোপামুদ্রা তপস্যায় যেমন দীপ্ত তৃষ্ট, তেমনিও তিনি বৈদগ্ধে জ্ঞানে প্রজ্ঞানে অগস্ত্যেরই সমতুল। তিনি অগস্ত্যের মনোরথ অবশ্যই পূর্ণ করবেন, কিন্তু পূর্ণ করবেন আপন বৈদগ্ধে, আপন ইচ্ছার পূর্ণতার, আপন মাধুর্যে। সেই সংবাদ আমরা শুনব আগামী পর্বে। নমস্কার।